ইতিহাস সাক্ষী, যতই কাজ করো না কেন মেয়েরা তোমরা, কিন্তু তোমরা হাজবেন্ডের মন পাবা না। এদের মন পাবে পাশের বাসার ভাবি, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুপাতো বোন, জোড়া তালি দেওয়া চাচাতো বোন, জোড়া তালি দেওয়া তখন খালাতো বোন, মানে যত জোড়া তালি দেওয়া খালাতো মামাতো ফুপাতো বোন আছে এগুলো বিয়ের পর বের হয়। ধরা খেলেই কি, ওটা আমার অমুক খালার তমুক খালাতো বোনের বোনের কাজিনের কাজিন। মানে ভাই রে ভাই, এগুলো যে কেমনে জোড়া লাগায় কল্পনার বাহিরে। মানে এদের ব্রেন গুলো সব খুলে বিয়ের পর। এজন্য বিয়ের আগে কোনো খালাতো বোন মামাতো বোন থাকে না। আর যেই বিয়েটা হয়ে যায় টাকাটা খোলার জন্য, তখন মামাতো বোন খালাতো বোন সব তখন কন্ট্যাক্ট করতে শুরু করে। দেখে যে ভাইয়ের কখন টাকা হইছে, যে দেখে ভাইয়ের টাকা হইছে সেই সম্পর্কটা জোড়া লাগাই দেয়। জোড়া লাগাই তখন শুরু হয়ে যায়, ভাইয়া ভাইয়া আমার এটা লাগবে, ভাইয়া আমার ওটা লাগবে। বিয়ের আগে এই ভাইয়ার আর ছিল না, বিয়ের আগে কোনো খোঁজ খবর ছিল না। এই জন্য বলি হাজবেন্ডকে সোজা করুন, হাজবেন্ডকে আঁচলে বেঁধে রাখবেন। হাজবেন্ডে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। দরকার হলে তাবিজ করবেন। তাবিজ কোথায় পাওয়া যায় যদি না পান আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনবক্স করবেন, কমেন্ট করবেন, আমি বলে দেবো তাবিজ কোথায় পাওয়া যায়। তাবিজ করবেন তবুও মামাতো খালাতো ফুফাতো বোনদের সাথে কথা বলতে দিবেন না, কারণ এরা তো মামাতো ফুফাতো বোন না, এরা জোড়া তালি দাও। কি বললাম, আমার মায়ের আপন বোন, ওই বোনের আবার আপন চাচাতো বোন, তার মেয়ে হচ্ছে আমার কাজিন। মানে বুঝলেন, মানে মাথার উপর দিয়ে যাবে। আপনারা যেমন মাথার ভিতরে যায় না, আমারও মাথার ভিতরে যায় না। কারণ যাবে কিভাবে, এগুলো তো বানানো কথা। বানানো কথা কি কখনো মানে মাথার ভেতরে যায়? ভেতরে যায় না। এই জন্যই বলে যে মানে বিয়ের পরে কেন ছেলেদের বউ ভালো লাগে না। বাসাটাতে আসলাম, বাসায় আসার পরে ঘ্যান 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 শুরু হলো, একটার পর হুম, একটা, একটার পর হুম। একটা, একটার পর একটা। আমি না তুমি, যখনই বলি যে কার সাথে কথা বললা, যখনই বলি যে তুমি কে কারকে কাকে মেসেজ দিলা, দেখি দেখি তোমার ফোনটা দেখি, তখনই কি বলো, হ্যাঁ এটা আমার মামাতো বোন, এটা আমার মানে কলিগ, এর সাথে আমি কাজের জন্য কথা বলছি, তুমি দেখো আমার মেসেজ দেখো। মানে তখন মানে তুমি ফেরেশতা হয়ে যাও, বুঝছো? তখন তুমি ফেরেশতা হয়ে যাও। মানে এটা কেন এমনটা করো, কেন কেন তোমার এত বোন লাগবে, কেন তোমার ভাবি লাগবে? মানে নিজে নিজে একা একা থাকতে পারো না? তোমারে খাওয়াই কে আমি, তোমার পড়াই কে আমি, আর তুমি আসো মানুষের গুণগান গাইতে, আবার এগুলোর পিছনে টাকাও ভাঙো। আমার কাছে খবর আসে না? আমি জানি না এগুলো? আমি কি না জেনে কথা বলতেছি? আমার কাছে প্রুফ নাই? ছেলেরা, আমি একটা জিনিস পরীক্ষা করতে, ছেলেরা আসলেই ভালো। হুম, আসলেই ভালো। এই জন্যই পৃথিবীর হাজারো সংসার টিকে আছে। হুম। এই যে তুমি চলো বাসায়, তোমার স্টেটমেন্ট আমি তুলবো, বলি, এই ব্যাংকের যে দেখো স্টেটমেন্ট হচ্ছে তুলবো। যে আমি বাসায় আসলাম, ঝগড়া শুরু করছো। হ্যাঁ, হুম। আর তুমি এই যে মনে হয় আমি হজম আমি শেষ করতেছো। করি, আমি শেষ করি, বললা তো এতক্ষণ ধরে আমি শুনলাম। এই যে দেখো আমি চুপ করে শুনতেছি, হুম। মানে ছেলে মানুষ দেখে এই সেম সেম জিনিসটা যদি আমার জায়গাতে তুমি একটা মেয়ে হতা, বিশ্বাস করো ঝগড়া লেগে যেত। তা আমি তো ভাবতেছি, তুমি কি করতেছো এগুলা? মানে ভাবতেছি যে আসলে আমাদের ছেলেদের কারণে, আমাদের ধৈর্যর কারণে আসলে হাজারো সংসার হুম। এখনো টিকে আছে। কখনোই না, আমরা মেয়েরা এত ধৈর্যশীল, এত ধৈর্য ধরে আছি দেখে তোমাদের সাথে সংসারটা টিকতেছে, বুঝছো? নাহলে 10টা মেয়েও তোমাদের মতো ছেলেদের ভাত খাবে না, বুঝছো? 10টা মেয়েও তোমাদের ভাত খাবে না। ওই যে আমাদের টাইটেলে একটা ব্যাড রেপুটেশন যেন যোগ না হয়, এই জন্য আমরা সহ্য করে থাকি সবসময়। হা হা হা, সহ্য করে থাকো। এই জন্য বউ মরলে 40 না যাইতে তোমরা আবার বিয়ে করো, ওটা তো তোমাদের ছেলেদের ওটা দেখেছে তো না আছে। রেপুটেশন খারাপ হয়েই গেছে, আর তো রেপুটেশন মানে খারাপ হওয়ার কিছু নেই, তো এই জন্য করে না বিয়ে। ফার্দার যদি দেখছি তোমাকে কেউ ফোন দিছে এত রাতে, বা তুমি কাউকে টেক্সট করছো বা ফোন দিছো, তারপর আমার আসল রূপ দেখবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভালো হয়ে যাও মাসুম, ভালো হয়ে যাও। কেন যে বিয়েটা করছিলাম আল্লাহ। আমি কেন যে বিয়েটা করছিলাম, তোমার এখন সোজা করো, বিয়ে তো করছি, এটা আমার কোনো আফসোস নাই, এখন সোজা করবো, দরকার হলে ঢাকাতে তাবিজ এত করে রাখবো। গার্লফ্রেন্ড দিয়েই জীবন পার করে দিতে হুম। পারতাম, কেন যে বিয়ে করতে গেলাম, ছি। যাও দরজা খোলা।